আর এইবার আরেকটা খবর আসছে, আপনারা জানেন যে বাইক চলাচলে কড়া নিয়ন্ত্রণ লাগু করেছিল নির্বাচন কমিশন। হাইকোর্টে প্রশ্নের মুখে তার জন্য পড়তে হলো আজ কমিশনকে, আপনারা কেন এমার্জেন্সি ঘোষণা করছেন না, দুদিন আগে থেকে এমার্জেন্সি ঘোষণা করে ভোট করান। এই মন্তব্য আদালতে থেকে শুনতে হয়েছে নির্বাচন কমিশনকে। আমি পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, সাধারণভাবে তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৃষ্ণের প্রশ্ন হচ্ছে যে এই গোটা বিষয়টাতে সাধারণ নাগরিকের কোথাও গিয়ে একটা অধিকার হরণ করা হয়েছে বলে তারা মনে করছেন, এবং সেখানে তারা মনে করছেন যে এইভাবে ভোটের দুদিন আগে থেকে গোটা বাইক ব্যবহার এই যে আদেশ দেওয়া হয়েছে সেইটা জারি করেছে নির্বাচন কমিশন, কেন বাইক ব্যবহার করতে না বলেছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারেই ভালোভাবে দেখছেন না। এটা কিন্তু তারা একেবারে স্পষ্ট করে দিয়েছেন, এবং মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে কারো যদি গন্ডগোল পাকানোটা উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিরা বোম বা অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েও সেখানে গোলমাল পাকাতে পারে, ফলে সেই আশঙ্কাও কিন্তু পরিলক্ষিত হয়েছে। তার পাশাপাশি কোর্টের বক্তব্য হচ্ছে যে বিগত দিনে বাইক নিয়ে মানুষ গন্ডগোল করেছেন এইরকম দৃষ্টান্ত কতগুলো আছে সেটা তো এখনো পর্যন্ত কোথাও স্পষ্ট নয়। ফলে দুদিন আগে থেকে এই যে বাইক বন্ধের নিষেধাজ্ঞা, বাইকের উপর নিষেধাজ্ঞা, এইটা কার্যত সবকিছুকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। ফলে এইটা করার ভোটের সময় এই যে ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচন কমিশনের তরফ থেকে বাইক ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে কিনা এই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হচ্ছে। ফলে আগামীকাল কলকাতা হাইকোর্টে আবারও ইলেকশন কমিশন হলফনামা দেবে এবং তারপর আদালত নিজের নির্দেশ দেবে। বেশ, এবার আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত 62% ভোট পড়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, অর্থাৎ প্রথম 6 ঘন্টায় 62% ভোট পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তারই মধ্যে 62% ভোট। আমি এখনো পর্যন্ত যেভাবে ভোট গ্রহণ পর্ব হয়েছে, বিভিন্ন অভিযোগগুলো সামনে এসেছে, এমনকি রক্তাক্ত ভোট গ্রহণ পর্ব পর্যন্ত আমরা এই নির্বাচনের প্রথম পর্যায়ে দেখছি। প্রত্যেকের কাছে আমি এক এক করে আসবো। শুরুতে তৃণমূল মুখপাত্র উপাসনা চৌধুরী। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা দেখতে পারলাম যে কিভাবে সিআরপিএফ থেকে শুরু করে তাদের তাদের হাতে যা যা রয়েছে সকলকে দিয়ে মানুষজনদেরকে হেনস্থা করার ক্রমাগত চেষ্টা চলছে। একটা উদাহরণ আমি দিই, ঝাড়গ্রামের নয়াগ্রামে ব্লক গোপীবল্লভপুর 2-তে কিভাবে আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ দা। এবং শুধুমাত্র তাই কেন, উত্তর দিনাজপুর চোপড়ায় বুথ 163 সেখানে সিআরপিএফরা 3 জন মহিলাকে হেনস্থা করেছেন, অ্যাসল্ট করেছেন, এবং তার মধ্যে থেকে বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। দেখুন, অভিযোগ তো উঠছে, অভিযোগ উঠবেই, কিন্তু আজকে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সকল মানুষ যে গিয়ে এই এত সংখ্যক ভোটটা দিচ্ছে, আজকে যেই সংখ্যাটা আপনি বললেন সেই সংখ্যাটা একদম কম নয়, কিন্তু যখন এই সংখ্যার ভোটটা আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই সময় এরকম ঘটনা উঠে আসছে যে বড়ুয়া থেকে শুরু করে হলদিয়া, নন্দীগ্রাম, সোনাচূড়া, মোথাবাড়ি কোনো জায়গায় কিন্তু বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত আজকে এটা হচ্ছে পরিবর্তনের ভোটে সেই জন্য আমরা দেখেছি কিভাবে অন্যান্য রাজ্যে যারা পরিযায়ী আমাদের ভাইরা বা বোনেরা কাজ করে, এখানে কাজ না থাকার জন্য তারা কিভাবে চলে এসছে, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে তারা জয় শ্রীরাম বলতে আসছে। বুঝেই নিন তারা কোন দিকে ভোটটা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.